সম্পূর্ণ মৌলিক গল্পের সিনেমা। নকল ধরতে পারলে লাখ লাখ টাকা পুরস্কারের ঘোষণা, আবার কখনো বা হরর মুভি বানিয়ে ভয় পাওয়ার গ্যারান্টি দেওয়া, কখনো বা গোটা বিশ্বে মুভি রিলিজের ঘোষণা। দিন শেষে এসবের সিংহভাগই ঘোষণার নামে মিথ্যা গল্প। এসবে চলছে বাংলাদেশের সিনেমাকে কেন্দ্র করে। এই মিথ্যা ঘোষণা কিংবা গল্পের সর্বশেষ সংযোজন কি জানেন? ভিডিওর শুরুর বলা কথাগুলোর সর্বশেষ সংযোজন হলো দরদ, মানে দরদ মুভির কথা বলছি। আর দরদ আসলে কতটা দরদ জাগাতে পারলো? দরদ নিয়ে আমার এই চ্যানেলে আরো দুটো ভিডিও থাকলেও এবারের ভিডিওটা দরদ মুভি দেখার অভিজ্ঞতাকে নিয়ে। তো চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। দরদ রিলিজ হওয়ার আগে পরিচালক রুনা মামুন যতটা গল্প ছেড়েছেন তার বেশিরভাগটাই মিথ্যা দিয়ে ভরা। প্রথমে ধরুন দরদের গল্প নিয়ে, মানে দরদ মুভি নাকি একেবারেই ভিন্ন ধরনের গল্পের, মানে তার কথাই মালায়ালাম মুভি টাইপের। অথচ এই মুভির সাথে গত ঈদে রিলিজ হওয়া লিপস্টিক মুভির গল্পের যথেষ্ট মিল আছে। মানে দুই মুভির নায়িকার একই ধরনের মানসিক রোগের নাম CWS, মানে বিশেষ কোনো সেলিব্রিটিকে নিয়ে অতিরিক্ত আবেগ যাকে বলে। লিপস্টিকে এই সেলিব্রিটির নাম জাহেদ খান আর দরদে এই সেলিব্রিটির নাম রাহুল দেব। লিপস্টিকে পূজা চেরি আর দরদে সোনাল চৌহান, দুজনেরই মেইন লক্ষ্য সেলিব্রিটির সাথে দেখা করা। দুই মুভিতে নায়ক অটো চালক এবং দুই মুভিতেই নায়ক বউকে অসম্ভব ভালোবাসে। দুই মুভিতে একের ওপর এক খুন হয়, আবার দুই মুভিতে খুনের মোটিভ সেম, তো শুধু খুনের অস্ত্র একটু ভিন্নতা আছে। যেমন দরদ মুভিতে মিষ্টি আর লিপস্টিক মুভিতে লিপস্টিক। দুই মুভিতে নায়িকার সাথে সেম ট্র্যাজেডি ঘটে। এবার আসি দরদকে প্যান ইন্ডিয়ায় মুভি বানানোর মিথ্যা গল্পে। মুভি রিলিজের আগে দরদ প্যান ইন্ডিয়ায় মুক্তি হবে, গল্পের নকল ধরতে পারলে 1 কোটি টাকা পুরস্কারের ঘোষণা, দুবাই অস্ট্রেলিয়ায় রিলিজ হওয়ার ঘোষণা, কিংবা বুর্জ খলিফায় ট্রেলার দেখানোর ঘোষণা, মুভি প্রমোশনে ব্যয় প্রায় 1.5 কোটি টাকার, আর কত কত ঘোষণা। আদতের ফলাফল শূন্য। হিন্দিতে রিলিজ করার জন্য যেখানে মুভির গানগুলো হিন্দিতে শুট করা হয়েছে, যার ফলে বাংলায় গানের সাথে নায়কের ঠোঁট মিলছিল না, সেখানে কিনা মুভিটা হিন্দিতে রিলিজ করা হয়নি। আর ওইদিকে নায়িকা সোনাল চৌহানের ডাবিং ছিল যথেষ্ট দুর্বল। মুভিতে পুলিশ ডিপার্টমেন্টের অভিনয় ছিল একেবারেই যাচ্ছে তাই, কেমন জানি আনরিয়াল লেগেছে। কলকাতার পায়েল সরকার সেই বাজে অভিনয়কে লিড করেছেন। দরদকে আসলে দরদ করেছেন একমাত্র শাকিব খান। বর্তমান সময়ে শাকিব খান তার প্রতিটি মুভিতে এবং তার প্রতিটি চরিত্রে নিজেকে দারুণভাবে উপস্থাপন করে যাচ্ছেন। তার মধ্যে আলাদা এক ধরনের চেষ্টা আছে, ভালো করার ক্ষুধা আছে, যেটা আপনাকে দরদ মুভি দেখতে একটু হলেও উৎসাহিত করবে। মুভির ক্লাইম্যাক্স তৈরি করতে গিয়ে পরিচালক দর্শকদের আসলে বোকাই ভেবে নিয়েছেন। দর্শক আসলে অতটাও বোকা না। যেমন আমি নিজে মুভি দেখতে গিয়ে গল্পের কিছুটা ক্লাইম্যাক্স আগে থেকেই ধরতে পেরেছিলাম। যদিও মুভির শেষ 30-40 মিনিট যথেষ্ট ভালো ছিল, যেটাও শাকিব খানের অভিনয়ের কারণে। তাছাড়া শেষের গল্পটাও বেশ ভালোই বলা যায়। সবকিছু মিলিয়ে দরদের যতটা দরদ জাগানোর কথা ছিল ততটা জাগাতে পারেনি। তবে আপনি চাইলে দেশি মুভিকে দরদ দেখাতে গিয়ে দরদ মুভিটা দেখে আসতে পারেন। আরো বেশি দরদ হলে এই চ্যানেলটাতে একটা সাবস্ক্রাইব করে দিতে পারেন। ধন্যবাদ।